তুমি ফিরে এসেছো? কাউকে কিছু না বলে তুমি কোথায় চলে গিয়েছিলে? আমার কথা থাক রাজকুমার, আগে বলো তো কি হয়েছে তোমার? আর প্রাসাদের এমন নিস্তব্ধতা, সব ঠিক আছে তো? ওই ইরাবতী এখনো জানে না শাহজাদে কোথায়, তবে তমসাকে চোখে চোখে রাখলেই শাহজাদেকে পাওয়া যাবে। কিন্তু তমসাকে কিভাবে চোখে চোখে রাখবো? ওকে তো চোখেই দেখা যায় না। সমস্যা তো এখানেই। তবে আমি নিশ্চিত শাহজাদে এই প্রাসাদেই আছে। নয়নতারা, তুমি তো সবই শুনলে। এখন কি করবে সেটা পুরোটা তোমার উপর। আমি বা আমরা কেউ তোমার সিদ্ধান্তের উপর কোনো কথা বলবো না। পরিণীতা মা, আপনারা আমাকে নতুন একটা জীবন দিয়েছেন। আমার জীবন ফিরিয়ে দেওয়ার জন্য কত বন্ধুর পথ পাড়ি দিয়েছি। আমি কখনো আপনাদের কষ্ট পেতে দিতে পারি না, কিন্তু আমি তো সাধারণ মানুষ। পিশাচিনী আত্মার সাথে আমি কেমন করে লড়াই করব? মনের সাহস থাকলে মানুষ সব পারে। তোমাকে শুধু বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে নয়নতারা। একটা কথা বলি শোনো, বীর তো শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করে শেষ অবধি, কিন্তু ভীতুরা ভয় পেয়েই মরে যায়। দেখো নয়নতারা, নিয়তি আমাদের সাহায্য করার জন্যই তোমাকে বেছে নিয়েছে। বাকিটা সম্পূর্ণ তোমার ইচ্ছে। কিন্তু ওরা যে মায়াবিনী, ওরা তো যে কারোর রূপ ধারণ করতে পারে, যা ইচ্ছে করতে পারে। আমরা তো পারি না। সবার তো সক্ষমতা থাকে না মা। তাই দেখো না, পাখিরা উঠতে পারে, কিন্তু বনের রাজা হয়েও বাঘ তো সেটা পারে না। আবার দেখো, মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষ কি চাইলেই সব পায়? যাকগে সেসব, অনেক ধকল গেছে। তুমি বিশ্রাম নাও, চলি। এদিকে তমসা কি করবে কিছুই বুঝতে পারছে না। সে তার সাহায্যের জন্য জাদুকর কাটাপা ভৈরবকে জাগাবে বলে ভাবছিল। জাদুকরের এই সামান্য শক্তি আমাকে বাঁচাতে পারবে না, কিন্তু যদি আমি ওর সাথে হাত মেলাই, ওকে গুরু বলে মানি, তবে ও ওর শয়তানি বুদ্ধি দিয়ে আমাকে নিশ্চয়ই সাহায্য করবে। এটাই একমাত্র রাস্তা। আমি কিছুতেই হার মেনে নেব না। কি পিশাচিনী, কার সর্বনাশের কথা ভাবছো? একটু তো বুঝে পা ফেলো। ওদিকে পরিণীতা মা এসে গেছে। আরে বাহ, কি খবর শোনালি! আমার মন তো বড্ড খুশি হয়ে গেছে। চল, আজ তোকে একটা জায়গায় নিয়ে যাই। ওখানে গেলে তোরও মন ভালো হয়ে যাবে। আমার বড্ড ভয় করছে তমসা। পরিণীতা মা আমাকে ভরসা করে। সে আমাকে আজ সাহায্য না করলে আমাকে ওই অন্ধকার কারাগারে পুঁজে মরতে হতো। আহা, তোকে কেউ কারাগারে বন্দি করলে কি আমি বসে থাকতাম? কি কথা শোনালি, মাথা মোটা কোথাকার! সামান্য একটা পিঁপড়ের সাহায্য নিয়ে এমন ভাব করছে যেন বাঘকে বশ করে ফেলেছে। নিজের মাথাটা একটু কাজে লাগা। কোথায় যাওয়ার কথা বললে তুমি? চল আমার সাথে, গেলেই সব দেখতে পাবি। রাজকন্যা হওয়ার চেয়ে পাখি হয়েই বেশ ভালো ছিলে। কত গল্প করতে, পরামর্শ দিতে। এখন দেখি রাজকন্যা একদম চুপ হয়ে গেছে। তোমার কি এখানে কোনো অস্বস্তি হচ্ছে? পরিণীতা মা আমাকে ভরসা করে, আমি তার ভরসার মূল্য দিতে পারবো তো? একদম ভয় পেও না রাজকন্যা, আমরা সবাই তোমার সাথে আছি। কোনো রাজকন্যা নয়, বরং আমি শুধু তোমার নয়নতারা হয়েই থাকতে চাই। প্রাসাদ নয়, তোমার সাথে বনের জীবন কাটাতে হলেও আমার কোনো অসুবিধা নেই। জীবন সব কেড়ে নিয়েও আবার যেন কানায় কানায় পরিপূর্ণ করে তুলেছে সব। নয়নতারা, তুমি কি কিছু ভেবেছো? আমি মনে করি কোনো কাজ ফেলে রাখতে নেই। তবে একটা অসুবিধা আছে। পিশাচিনী আত্মা যাকে দেখা দেয়, কেবল সেই তাকে দেখতে পাই, অন্য কেউ নয়। তুমি সেদিন কাকে দেখেছিলে? তোমার সাথে কত বড় একটা বিপদ ঘটতে পারতো। তবে আমার মনে হয় এবার আমাদের যা করার সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যেতে হবে। আমি এই পিশাচিনী আত্মা এসব একদম বিশ্বাস করি না পরিণীতা। এসব কুসংস্কার। মৃত্যুতে সব শেষ, তারপর আর কিচ্ছু নেই। আর এসব মন করা কল্পনা ভালো লাগে না আমার। তুমি অন্তত রাজগুরু মশাই আর পিতার মতো কথা বলো না পরিণীতা। দিনের পর রাত যেমন আসে, ভালোর সাথে মন্দ যেমন আছে, ঠিক তেমনি ওপরওয়ালা যেমন আছে, তেমনি শয়তান, পিশাচিনী
এরাও আছে। আমার একটা কথা শোনো, এই সুতো তুমি তোমার হাতে বেঁধে নাও। এই সুতো থাকলে ওই পিশাচিনী তোমাকে ছুঁতেও পারবে না। দিন দিন বয়স বাড়ছে পরিণীতা, এসব বন্ধ করো। আমাকে তো বিশ্বাস করো, এটা দয়া করে পরে নাও, আর কোনো কথা নয়। এসো এসো, আমি এটা তোমাকে পরিয়ে দিচ্ছি। ইরাবতী আর তমসা এলো শাহেজাদের কাছে। আরে আমার সোনা মেয়ে, হায় হায়, কি হাল হয়েছে তোর। আমার তো বড্ড ভুল হয়ে গেছে, আমার একদম উচিত হয়নি। তবে কি করব বল, আমি তো পিশাচিনি, আমার ভেতরে কোনো হৃদয় বলে কিচ্ছু নেই। আমাকে কেন আটকে রেখেছো? আমার সাথে তোমার কিসের লেনা দেনা? ভাবলাম ইরাবতীকে একটু রাজকুমার পৃথ্বীরাজের কাছাকাছি আসতে দিই, কিন্তু ও তো তোমার বিরহে বনবাসী হয়েছে। আগের দিনে রাজাদের ঘরওয়ালি বাহারওয়ালি সবাই থাকতো, কিন্তু এ তো সে ধাতের তৈরিই নয়। আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে হবে। রাজকুমার নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে। আমি কিছুতেই পৃথ্বীরাজকে হারাতে পারবো না। তুমি বরং শাহজাদিকে ছেড়ে দাও। আমি রাজকুমারের সুখী সুখী। তোর মাথায় কি সত্যিই কোনো বুদ্ধি নেই নাকি? নাকি মাথাটাকে কখনো কাজেই লাগাসনি? ওকে এখন ছেড়ে দিলে ও সবাইকে সব বলে দেবে, আর আমার সাজানো গুটি আবার এলোমেলো হয়ে যাবে। তাহলে তুমি কি করবে? রাজগুরুর মতো কি একেও মেরে ফেলবে? হ্যাঁ, তবে একে আমি মারবো অনেক অনেক যন্ত্রণা দিয়ে। আমি এত সহজে এদের কাউকে ছাড়বো না। কিন্তু ওর আর্তচিৎকার তো সবাই শুনতে পাবে। না, না কেউ আগুন দেখবে, না কোনো পোড়া গন্ধ পাবে, আর না কোনো শব্দ। আমার হাত থেকে আজ শাহজাদির কোনো মুক্তি নেই। আমি একে একে সব শুভ শক্তিকে নিশ্চিহ্ন করে দেব। কেউ একবার বুঝতেও পারবে না কি হচ্ছে ওদের সাথে। হায় নিয়তি, আমাদের সহায় হও। আমাকে এখান থেকে বের করো। অশুভ শক্তির কাছে শুভ শক্তিকে হেরে যেতে দিও না। ওদিকে আগুন জ্বলতে শুরু করলো। শাহজাদি কোনো এক শক্তির সাহায্যে বাইরে বেরিয়ে এলো, আর তমসা আর ইরাবতী সেখানে আটকে গেল। আমাকে উদ্ধার করো তমসা, আমার সারা শরীর জ্বলে যাচ্ছে। আমাকে বাঁচাও। এ যে মায়া আগুন, একবার এই আগুন জ্বলতে শুরু করলে তাকে থামানো সম্ভব নয়। আমাকে ক্ষমা করে দে ইরাবতী, এখন তোকেও মরতে হবে। তুইও পিশাচিনী আত্মা হয়ে বেঁচে থাকবি আমার মতো। ভাগ্যে না থাকলে এভাবেই মরতে হয়। কুমারকে আমার আর পাওয়া হলো না। আরে আমার মা, আত্মা হয়ে গেলে তুই যে সব পাবি, যা তোর চাই। আফসোস করিস না ইরাবতী। ওদিকে পুকুর পাড়ে বসেছিল নয়নতারা। তুমি কে গো? আগে তো তোমাকে কখনো প্রাসাদে দেখিনি। তোমার মুখে এত আলো। তোমার কি বিয়ে ঠিক হয়েছে? আহ আহ, তোমার চোখে মুখে এত পোড়া দাগ। কে তুমি? কি চাও এখানে? আমি কয়েকদিন আগে আগুনে পুড়ে গিয়েছি, তাই তো ভয় কেউ আমার কাছে আসে না। আমাকে খেতেও দেয় না। কয়দিন হলো শুধু পানি খেয়ে কোনো রকমে বেঁচে আছি। এসো, আমার সাথে এসো, আমি তোমাকে খাবার খাওয়াবো। দরকার হলে রাজবৈদ্যকে দিয়েও তোমাকে দেখিয়ে নেব। শুনেছি ওনার টোটকা বড্ড কাজে। রাজবৈদ্য তো মানুষের চিকিৎসা করে, আত্মাদেরও কি চিকিৎসা দেবে? উল্টে মরে গেছে শুনলে তো ভিমড়ে খাবে। তুমি কি কিছু ভাবছো? আমার সাথে এসো, আমি তোমাকে এত খাবার দেব যে অনায়াসে তুমি কয়েকদিন চলতে পারবে। আমি কি তোমার কাছে আসতে পারি? হ্যাঁ, তুমি আসতে পারো। এসো। আমি কি সত্যিই আসতে পারি? বললাম না, আসতে পারো। শেষবারের মতো শুনতে চাই, আমি কি আসতে পারি? হ্যাঁ, তুমি আমার সাথে আসতে পারো। তুমি সবচেয়ে বড় ভুলটা আজ করলে। সময় হলে বুঝতে পারবে তুমি ঠিক কি করছো। আরে, এখানেই তো ছিল। কোথায় গেল মেয়েটা? ঈশান ভাই, ঈশান ভাই কোথায়? তুমি কে? শাহজাদি, তুমি ফিরে এসেছো। এসো আমার সাথে। শাহজাদি গেল ঈশান আর পরিণীতার কাছে।
শাহজাদি সব খুলে বলল। এসব ওই তমসার কাজ, কিন্তু কেউ সেটা কেন মানতে চাইছে না। মা, আমি বিশ্বাস করি আপনার বলা প্রতিটা কথা, কিন্তু আমাদের সাথে কেন এমন হচ্ছে? যা ব্যবস্থা করেছি তাতে আশা করি কয়েকদিন আটকাতে পারবো এই পিশাচিনীকে, কিন্তু তারপর যে কি হবে। শাহজাদি মা, তুই ফিরে এসেছিস, এটাই আমাদের কাছে অনেক। রাজগুরু মশাইয়ের জন্য শোকের আয়োজন করতে হবে, চলো। এই শাহজাদির তো পুরো মরার কথা ছিল, কিন্তু ও পালিয়ে বাঁচলো কিভাবে? ওর মৃত্যু এসেছিল এখানে, কিন্তু তবুও বেঁচে গেল। আর ওর জায়গায় প্রাণ চলে গেল ইরাবতীর। সব চাল তো এভাবে বদলে যেতে পারে না। কাজ হয়ে গেছে তমসা, আমি এখন আমন্ত্রিত আত্মা হয়ে গেছি, আর আমার জন্যে নয়নতারা অপেক্ষা করছে। এবার ওর শরীরে ভর করেই আমি আমার সব প্রতিশোধ পূরণ করব। যখন আমি বেঁচে নেই, তখন এই রাজবাড়ির সবার বেঁচে কি হবে? আমি বরং মহারাজকে বিদায় জানিয়ে আসি। পালের গোদা তো ওই। রাজগুরুর শোক পালনের আগেই মহারাজের শেষ কাজ করতে হবে ওদের। আমার তো পৃথ্বীরাজকে চাই, আগে ওকে এনে দাও। আরে পাগল, আগে তো ওকে পাসনি। এবার নতুন ইতিহাস লেখ, আত্মা আর মানুষের প্রেম কাহিনী। পরিণীতাকে আমি চোখের পানিতে ভাসাবো। প্রথমে হারাবে মহারাজ, তারপর রাজপুত্র, তারপর রাজকুমার। 3 পুরুষের জীবন শেষ হবে মাত্র 3 দিনে। শাহজাদি মা, ওই দিকটা একটু ফুল দিয়ে সাজিয়ে দিও, আর ওইখানটায় খাবার রাখবো। ঠিক আছে মা, আমি এখনই সবটা গুছিয়ে নিচ্ছি। জানো মা, মনে হচ্ছে যেন আর কোনো ভয় নেই, কি যে শান্তি লাগছে। আমার তো মনে হয় এবার ওরা ঠিক চলে যাবে। কিন্তু শাহজাদি, তুমি কি আর কাউকে দেখোনি? ইরাবতী ছিল, কিন্তু ওর কথা জানতে পারলে তো মা কষ্ট পাবে। ভয় পেও না শাহজাদি, মনকে শান্ত করো, সব ঠিক হয়ে যাবে। রাজবধূরা তো রাজ্যের ঢাল, তাই না? তো বন্ধুরা, এবার কি মহারাজের প্রাণের ঝুঁকি আছে? নয়নতারা ইরাবতীকে আমন্ত্রণ জানিয়ে কোনো ভুল করলো না তো? সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।